ইসরায়েলি মিডিয়ার নতুন এক চাঞ্চল্যকর দাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স নাকি এক গোপন স্কোয়াড তৈরি করেছে, যার নাম মুক্তার ইউনিট। তেল আবিবের চ্যানেল 14 এর দাবি, এই ইউনিটের একমাত্র লক্ষ্য বিদেশের মাটিতে মার্কিন শীর্ষ কর্মকর্তা এবং খোদ ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিশোধমূলক গোপন অপারেশন চালানো। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি অনুযায়ী এই কথিত মুক্তার ইউনিট মেক্সিকোর আন্ডারওয়ার্ল্ড ক্রাইম সিন্ডিকেট এবং প্রবাসী থাকা ইরানিদের নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন মাটিতে ট্রাম্পের উপর আঘাত হানার ছক কষছে। তবে এই তথ্যের সত্যতা নিয়ে খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্করাই সন্দিহান। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধে ইরানকে দুর্বল করতে না পেরে এখন জল খোলা করার চেষ্টা করছে ইসরায়েল। কিন্তু ইরান এসব সস্তা প্রোপাগান্ডার জবাব মুখে দেয় না, দেয় রণক্ষেত্রে। প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় লাখো মানুষের যে জনসমুদ্র দেখা গেছে, তা মার্কিন প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছে। জনগণের মাঝে বিভেদ তৈরির পশ্চিমা ব্লু প্রিন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান আজ এক ইস্পাত কঠিন ঐক্যের প্রতীক। পারমাণবিক রেডলাইন ও শক্তির ভারসাম্য। পশ্চিমা গোয়েন্দা সংস্থা IAEA দীর্ঘদিন ধরে চিৎকার করে আসছে যে ইরানের কাছে 60% বেশি সমৃদ্ধ 440 কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যা চাইলেই পারমাণবিক মারণাস্ত্রে রূপান্তর করা সম্ভব। এতদিন ধর্মীয় ফতোয়ার কারণে ইরান বোমা তৈরির পথে না হাঁটলেও সাম্প্রতিক সময়ে IRGCর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফোর্স নিউজ এক বিস্ফোরক ইঙ্গিত দিয়েছে। নতুন বিশ্ব ব্যবস্থায় শত্রুর সামরিক ও পারমাণবিক ব্ল্যাকমেইল রুখতে ইরানের সামনে এখন পারমাণবিক সমতা বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ার বিকল্প নেই। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজার ভাষায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ইরানের রেডলাইন, জানিয়ে কোনো আপোষ হবে না। এই অনড় অবস্থানই ওয়াশিংটনকে যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার ভাবতে বাধ্য করছে। হরমুজ প্রণালী ট্রাম্পের কূটনৈতিক চাবিকাঠি এখন তেহরানের হাতে। ট্রাম্প প্রশাসন একসময় ভেবেছিল কূটনৈতিক চাপ আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু ইরান তাদের ভৌগোলিক অবস্থানকে এমন এক বিধ্বংসী সম্পদে রূপান্তর করেছে যে এখন উল্টো মার্কিন প্রশাসনে পারস্য উপসাগরে কোণঠাসা। বিশ্বের প্রধান তেল সরবরাহকারী রুট হরমুজ প্রণালীর চারপাশের পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে ওয়াশিংটনের সাথে যে কোনো আলোচনার গতি ও শর্ত এখন এককভাবে নিয়ন্ত্রণ করছে তেহরান। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব রক্ষা করা ইরানের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। এখান থেকে শুধু মাশুল আদায় নয়, বরং এই রুটে ইরানের একচ্ছত্র আধিপত্য মেনে নিতে বাধ্য করাই তেহরানের মূল লক্ষ্য। আর এই একচালে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ইসরায়েলি প্রভাব বলয় পুরোপুরি উধাও হওয়ার পথে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মুখে যতই বলুন যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, বাস্তবতার জমিতে ইরান ইতিমধ্যেই জয়ের শেষ হাসিতে মেতেছে। আধুনিক ড্রোন প্রযুক্তি, অপরাজেয় মিসাইল ডিফেন্স এবং হরমুজ প্রণালীর ভূকৌশলগত চাবিকাঠি সবকিছুই এখন তেহরানের নিয়ন্ত্রণে। শত্রুর পাতা ফাঁদ এবং নিষেধাজ্ঞা রুখে দিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক ব্যবস্থার জন্ম দিয়েছে ইরান, যেখানে ওয়াশিংটনের ডিকটেশন নয়, বরং তেহরানের শর্তেই নির্ধারিত হচ্ছে বৈশ্বিক রাজনীতির ভবিষ্যৎ।